হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বুক এজে। আজ আমি আপনাদের এমন একটা প্রশ্ন করতে চাই যা হয়তো আপনারা গভীর রাতে নিজেদের অনেকবার করেছেন। আমি বদলাতে তো চাই, কিন্তু বদলাতে পারি না কেন? আপনার সাথে কি এমনটা হয়েছে? আপনি খুব জোশে নতুন বছরে জিমে যাবার প্রতিজ্ঞা করলেন, অ্যালার্ম সেট করলেন, নতুন জুতো কিনলেন, কিন্তু দশম দিনে আপনি আবার সেই ঠান্ডা বিছানায় শুয়ে আছেন আর মোবাইলে স্ক্রোল করছেন। আপনি নিজেকে দোষ দেন, নিজেকে দুর্বল ভাবেন, কিন্তু একটু থামুন। দোষ আপনার ইচ্ছাশক্তির নয়, দোষ সেই সিস্টেমের যা আপনার মস্তিষ্ক বছরের পর বছর ধরে চালিয়ে আসছে। আজ আমরা চার্লস ডুহিগের মাস্টারপিস দ্য পাওয়ার অফ হ্যাবিটের গভীরে নামব। আগামী 60 মিনিটে আমরা শুধু একটা বই নিয়ে কথা বলবো না, আমরা আপনার মস্তিষ্কের প্রোগ্রামিং ডিকোড করব। আমরা জানব কিভাবে একটা সামান্য অভ্যাস আপনার ভাগ্য বদলে দিতে পারে, আর কিভাবে একটা ছোট্ট ভুল আপনাকে ধ্বংসের গহ্বরে ঠেলে দিতে পারে। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজ আপনার পুরনো পরিচয় শেষ হতে চলেছে আর এক নতুন শুরু হতে চলেছে। পার্ট 1, হ্যাবিট লুপের রহস্য, মস্তিষ্কের সেই অংশ যা কখনো ঘুমোয় না। ভাবুন তো, আপনি গাড়ি চালাচ্ছেন। আপনি কি প্রতি সেকেন্ডে ভাবেন যে কখন গিয়ার বদলাতে হবে, কখন ক্লাচ টিপতে হবে? না, আপনার হাত নিজের থেকেই চলে। কেন? কারণ আপনার মস্তিষ্কের একটা ছোট অংশ, যাকে বেসাল গ্যাংলিয়া বলে, সেটা একে একটা অভ্যাস বানিয়ে নিয়েছে। চার্লস ডুহিগ বলেন যে প্রতিটি অভ্যাসের পিছনে 3টি কড়া বা লিঙ্ক থাকে: কিউ অর্থাৎ সংকেত, রুটিন অর্থাৎ কাজ, এবং রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার। এটা একটা গল্প দিয়ে বোঝা যাক। রাহুল নামে এক যুবক ছিল, যে অফিস থেকে বাড়ি ফেরার সময় রোজ একটা বেকারিতে দাঁড়াতো আর একটা বড় চকলেট কুকি খেত। মাত্র কয়েক মাসেই তার ওজন 10 কেজি বেড়ে গেল। সে নিজেকে খুব আটকালো, কিন্তু যেই 5টা বাজত তার মন ছটফট করতে লাগত। এখানে কিউ কি ছিল? বিকেল 5টা বাজা আর অফিসের ক্লান্তি। রুটিন কি ছিল? বেকারিতে যাওয়া আর কুকি কেনা। আর পুরস্কার? সে ভেবেছিল পুরস্কার চকলেট ছিল না, পুরস্কার ছিল সেই 5 মিনিটের গল্প যা সে বেকারিওয়ালার সাথে করত। তার মস্তিষ্ক আসলে একঘেয়েমি থেকে একটা ব্রেক আর সোশ্যালাইজিং চেয়েছিল। কুকি তো ছিল একটা বাহানা মাত্র। যেই রাহুল এটা বুঝল, সে তার রুটিন বদলে ফেলল। এখন সে 5টার সময় কুকি খাওয়ার বদলে তার বন্ধুর ডেস্কে গিয়ে আড্ডা দিতে লাগল। পুরস্কার একই পেল, অর্থাৎ মানসিক তৃপ্তি, কিন্তু অভ্যাস বদলে গেল। বন্ধুরা, আপনাদের জীবনের দিকে তাকান। যখন আপনারা মন মরা থাকেন, তখন কি ফোন হাতে তুলে নেন? ফোন তোলা হলো রুটিন, কিন্তু আসল পুরস্কার কি? হয়তো সেই একাকিত্ব দূর করা। যদি আপনারা কিউ আর রিওয়ার্ড চিনে নিতে পারেন, তবে আপনারা পৃথিবীর যে কোনো অভ্যাস বদলে দিতে পারেন। পার্ট 2, ইচ্ছাশক্তির পেশি, একে জিমের মতো ট্রেন করবেন কিভাবে? অনেকেই বলেন, আমার কাছে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি নেই। কিন্তু সত্যি কথা হলো, ইচ্ছাশক্তি কোনো জাদুকরী ক্ষমতা নয়, এটা একটা পেশি বা মাসেল। যেমন জিমে ভারী ওজন তুললে পেশি ক্লান্ত হয়ে যায়, তেমনি সারাদিন নানা সিদ্ধান্ত নিতে নিতে আপনার ইচ্ছাশক্তিও ক্লান্ত হয়ে পড়ে। এই কারণেই আপনি সকালে হয়তো স্যালাড খেয়ে নেন, কিন্তু রাত হতে না হতেই পিৎজা অর্ডার করে দেন, কারণ রাত পর্যন্ত আপনার ইচ্ছাশক্তির ব্যাটারি লো হয়ে যায়। অনিতার কথা মনে আছে? সে বড় কোনো লক্ষ্য রাখেনি, সে শুধু একটা কাজ করল, রোজ সকালে নিজের বিছানা গোছানো। শুনতে খুব সামান্য মনে হচ্ছে না, কিন্তু এই একটা ছোট শৃঙ্খলা তার মস্তিষ্ককে এই বিশ্বাস দিয়ে দিল যে আমি আমার দিনকে কন্ট্রোল করতে পারি। যখন আপনি একটা ছোট জয় হাসিল করেন, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। একে বলে স্মল উইন্স। যদি আপনি আজ নিজের জীবন বদলাতে চান, তবে পাহাড় ভাঙার দরকার নেই, শুধু একটা ছোট ওয়াদা নিজের সাথে করুন, আর সেটা যে কোনো মূল্যে পূরণ করুন। সেটা যদি শুধু 2 মিনিটের মেডিটেশনও হয়, তাও। পার্ট 3, কিস্টোন হ্যাবিটস, সেই একটা সুতো যা দিয়ে পুরো চাদর বোনা। আপনারা কি কখনো ডমিনো বা তাস দিয়ে বানানো ঘর ভাঙতে দেখেছেন? একটা ছোট টুকরো পড়ে, আর সেটা নিজের চেয়ে 10 গুণ বড় টুকরোকেও ফেলে দেয়। আমাদের জীবনেও কিছু এমন কিস্টোন হ্যাবিটস থাকে। 1980-র দশকে অ্যালকোয়া নামে একটা অ্যালুমিনিয়াম কোম্পানি ডুবছিল। নতুন সিইও এলেন, পল ও নীল। বিনিয়োগকারীরা ভাবল তিনি সেলস বাড়ানো বা প্রফিটের কথা বলবেন, কিন্তু পল স্টেজে এসে শুধু একটা কথা বললেন, আমি এই কোম্পানিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কোম্পানি বানাবো। আমাদের ফোকাস হবে শুধু ওয়ার্কারদের সেফটির ওপর। লোকে হাসতে লাগল, সেফটি দিয়ে টাকা আসবে কোত্থেকে? কিন্তু ম্যাজিক দেখুন, সেফটি ভালো করার জন্য ওয়ার্কারদের একে অপরের সাথে কথা বলতে হলো, প্রসেস বুঝতে হলো, মেশিনগুলো উন্নত করতে হলো। ফল কি হলো? কমিউনিকেশন বেড়ে গেল, ভুল কমে গেল, আর অ্যালকোয়ার প্রফিট 5 গুণ বেড়ে গেল।
সেফটি ছিল একটা কিস্টোন হ্যাবিট। আপনার জীবনেও এমন একটা অভ্যেস আছে, হয়তো সেটা সকালে হাঁটা বা ডায়েরি লেখা। যখন আপনি এক্সারসাইজ শুরু করেন, আপনি নিজের থেকেই ভালো খাবার খেতে শুরু করেন। যখন ভালো খান, তখন ঘুম ভালো হয়। যখন ঘুম ভালো হয়, তখন আপনি অফিসে কম রাগ করেন। শুধু একটা অভ্যেস বদলান, বাকি সব নিজে থেকেই বদলে যাবে। পার্ট 4, কোম্পানিগুলোর মায়াজাল। আপনার অভ্যেস দিয়ে কারা টাকা কামাচ্ছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় আপনারা যে জিনিস কেনেন সেটা আপনাদের পছন্দ? চার্লস ডুহিগ জানান কিভাবে বড় বড় কোম্পানিগুলো আপনার হ্যাবিট লুপের সুবিধা নেয়। ফেব্রিজের গল্প খুব বিখ্যাত। শুরুতে এই প্রোডাক্ট বুড়িভাবে ফেল করেছিল। কোম্পানি এটা এইভাবে বিক্রি করছিল যে এটা দুর্গন্ধ মেটায়, কিন্তু মানুষ নিজেদের ঘরের দুর্গন্ধের অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারত না যে গন্ধ আছে। তারপর তারা বিজ্ঞাপন বদলে দিল। তারা এটাকে ঘর সাফাই করার শেষের পুরস্কার বানিয়ে দিল। যখন একজন মহিলা ঘর সাফাই করে ফেলেন, বিছানার চাদর পেতে দেন, তখন শেষে তিনি ফেব্রিজ ছেটান। সেই সুগন্ধটা একটা পুরস্কার হয়ে গেল। যেই এটাকে রিওয়ার্ডের সাথে যুক্ত করা হলো, ফেব্রিজ $বিলিয়ন ব্র্যান্ড হয়ে গেল। অবাক করার বিষয় হলো যে টুথপেস্টে যে ফেনা হয় বা যে ঝিনঝিনি ভাব অনুভূত হয়, তার দাঁত পরিষ্কারের সাথে কোনো সম্পর্ক নেই। ওটা শুধু এই জন্য দেওয়া হয় যাতে আপনার মস্তিষ্ক একটা কিউ পায় যে হ্যাঁ, এবার পরিষ্কার হচ্ছে। আমরা বিজ্ঞাপনের গোলাম নই, আমরা সেই অভ্যেসের গোলাম যা এই কোম্পানিগুলো আমাদের ভেতর তৈরি করে। পার্ট 5, বিশ্বাসের শক্তি। যখন সব ভেঙে পড়ে তখন কি বাকি থাকে? অভ্যাস বদলানোর সবচেয়ে বড় আর কঠিন ধাপ হল বিশ্বাস বা বিলিফ। প্রায়ই যখন আমরা কোনো বড় বিপদে পড়ি, তখন আমরা আমাদের পুরনো খারাপ অভ্যাসের দিকে দৌড়ে যাই। যেমন একজন মদ্যপ যে মদ ছেড়ে দিয়েছিল, কিন্তু আপনজনের মৃত্যুতে সে আবার বোতল তুলে নেয়। কেন? কারণ তার বিশ্বাস হয় না যে সে মদ ছাড়া এই দুঃখ সহ্য করতে পারবে। চার্লস ডুহিগ বলেন যে অভ্যাস স্থায়ীভাবে বদলানোর জন্য একটা কমিউনিটি বা গ্রুপ থাকা খুব জরুরি। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস এর মতো গ্রুপগুলো এই কারণেই সফল হয়, কারণ সেখানে আপনি এই বিশ্বাস পান যে যদি ও পারে, তবে আমিও পারব। নীরজের গল্প যেটা আমরা শুনলাম, সেটা শুধু রুটিন বদলানোর গল্প ছিল না, সেটা ছিল পরিচয় বদলানোর গল্প। যতক্ষণ আপনি নিজেকে বলবেন আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, ততক্ষণ আপনি একজন স্মোকারই থাকবেন। যেদিন আপনি বলবেন আমি স্মোকার নই, সেদিন আপনার লড়াই শেষ হয়ে যাবে। বিশ্বাসই হলো সেই আঠা যা নতুন অভ্যাসকে আপনার চরিত্রের সাথে আটকে দেয়। পার্ট 6, আপনার রোডম্যাপ। আজ থেকে কি করবেন? এখন প্রশ্ন আসে, ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু শুরু কোথা থেকে করব? এখানে চার্লস ডুহিগের 4 স্টেপ ফর্মুলা দেওয়া হলো। 1, রুটিন চিনুন। আপনি কি বদলাতে চান? যেমন রাত জেগে ফোন চালানো। 2, পুরস্কার নিয়ে এক্সপেরিমেন্ট করুন। আপনি কি তথ্যের জন্য ফোন চালাচ্ছেন নাকি একঘেয়েমি দূর করার জন্য? একদিন ফোনের বদলে বই পড়ে দেখুন একই তৃপ্তি পাচ্ছেন কিনা। 3, সংকেত আলাদা করুন। আপনার ফোন চালানোর ইচ্ছা কখন হয়? যখন একা থাকেন, যখন অন্ধকার হয়, নাকি যখন বিছানায় যান? 4, একটা প্ল্যান বানান। যদি বিছানায় যাওয়া কিউ হয়, তবে প্ল্যান বানান, যেই আমি বিছানায় যাব, ফোনটা অন্য ঘরে রেখে দেব আর একটা ডায়েরি লিখব। আমার প্রিয় বন্ধুরা, আপনার জীবন কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার জীবন হলো আপনার সেই হাজার হাজার ছোট ছোট অভ্যাসের যোগফল, যা আপনি প্রতিদিন প্রতি মিনিটে পুনরাবৃত্তি করেন। আজ আপনি যেখানেই থাকুন, হয়তো ঋণের দায়ে আছেন, ডিপ্রেশনে আছেন বা ব্যর্থ বোধ করছেন, মনে রাখবেন আপনি আপনার অভ্যাসের গোলাম নন। আপনার মস্তিষ্ক প্লাস্টিকের মতো, একে বদলানো সম্ভব, কিন্তু এই বদল একদিনে আসবে না। এই বদল আসবে সেই একটা ছোট সিদ্ধান্ত থেকে, যা আপনি আজ এই ভিডিওটা বন্ধ করার পর নেবেন। আপনি কি আজ একটা পাতা পড়বেন? আপনি কি আজ 5 মিনিট আগে ঘুম থেকে উঠবেন? আপনি কি আজ একটা খারাপ কথা বলা থেকে নিজেকে আটকাবেন? জীবন এমনি বদলায় না, জীবন বদলে নিতে হয়। আর সেই বদলানোর শক্তি আপনার হ্যাবিট লুপে লুকিয়ে আছে। যদি আপনাদের আজকের এই সফর থেকে নতুন কিছু শিখে যেতে থাকে, তবে বুক এজকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে আমাকে জানান যে সেই একটা কিস্টোন হ্যাবিট কি, যা আপনি কাল সকাল থেকে শুরু করতে চলেছেন। আপনার একটা কমেন্ট অন্য কারুর জন্য অনুপ্রেরণা হতে পারে। মনে রাখবেন, আপনি যা বারবার করেন, আপনি তাই হয়ে যান। তবে কেন কিছু মহান কাজ করা হবে না? আমি প্রসেন, আর আপনারা দেখছিলেন বুক এজ। শিখতে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।